অক্টোবর মাসের 21 তারিখ থেকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আবারও কিন্তু বাংলা আবাস যোজনার জন্য ইন্সপেকশন হবে এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আবার আধিকারিকরা যাবেন এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আবার ডিটেলস নেওয়া হবে এবং ডিটেলস নিয়ে আবার নতুন করে লিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্টে যারা যারা টিকে যাবে তাদেরকে ঘর দেওয়া হবে। আগের লিস্টে যারা রয়েছে তারাও প্রত্যেকেই ঘর পাবে এবং এই যে প্রত্যেকেই ঘর পাবে এই কথাটি কিন্তু অনেকেই বলছে, তবে এই কথাটির মধ্যে অনেকটাই ভুল রয়েছে, কারণ নতুন নিয়ম অনুযায়ী কিন্তু অনেকেই ঘর পাবে না। অর্থাৎ ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে যে টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার, সেই টাকা কিন্তু এখন আর আগের লিস্টের অনেকেই পাবে না। কারণ নতুন করে যে সার্ভে হবে সেই সার্ভে তার সঙ্গে সঙ্গে ক্রস চেকিং হবে, সেই ক্রস চেকিংয়ের মধ্যে টিকতে গেলে এখন থেকে যে নিয়মগুলো মানতে হবে সেই নিয়মগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো, সেই নিয়মগুলো হলো একটি বাড়িতে অর্থাৎ যে ফ্যামিলি এই টাকা বা বাংলা আবাস যোজনার টাকা পেতে চায় সেই ফ্যামিলির মধ্যে 3 চাকার কোনো গাড়ি বা 4 চাকার কোনো গাড়ি থাকলে সেই ফ্যামিলি এই টাকা পাবে না। তো ভালো করে বুঝে রাখবে, কোনো ফ্যামিলির মধ্যে যদি 3 চাকার কোনো গাড়ি বা 4 চাকার কোনো গাড়ি থাকে তাহলে সেই ফ্যামিলি কিন্তু বাংলা আবাস যোজনার টাকা বা ঘর তৈরির টাকা পাবে না। তার সঙ্গে সঙ্গে কোনো ফ্যামিলির মধ্যে যদি 3 চাকা বা 4 চাকার কোনো কৃষি যন্ত্রপাতি থাকে, তো কৃষি যন্ত্রপাতি বলতে কি, যেমন ট্র্যাক্টর, পাওয়ার টিলার, এই রকম যদি কোনো যন্ত্রপাতি থাকে কোনো ফ্যামিলির মধ্যে, কোনো ফ্যামিলি মেম্বারের যদি পাওয়ার টিলার বা ট্র্যাক্টর থাকে, যারা এই সমস্ত যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন রকমের কাজকর্ম করে, তাহলে সেই সমস্ত ফ্যামিলির কোনো মেম্বার যদি এই আবাস যোজনার জন্য আবেদন করে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত ফ্যামিলির মেম্বাররা কোনোভাবেই এই আবাস যোজনার টাকা পাবে না। তো তার সঙ্গে সঙ্গে কোনো ফ্যামিলির মেম্বার যদি 15,000 টাকার বেশি মাসিক আয় করে, তো ভালো করে শুনে রাখবে, কোনো ফ্যামিলির মেম্বার যদি মাসিক 15,000 টাকার বেশি আয় করে তাহলে সেই ফ্যামিলির মেম্বাররা কিন্তু এই আবাস যোজনার টাকা কোনোভাবেই পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে কোনো ফ্যামিলির মেম্বার যদি আয় কর দেয়, অর্থাৎ কোনো ফ্যামিলির মেম্বার যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে কিন্তু সেই ফ্যামিলির মেম্বাররা এই যে আবাস যোজনার টাকা সেই আবাস যোজনার টাকা পাবে না। তার সঙ্গে সঙ্গে কোনো চাকরিজীবী ফ্যামিলির মেম্বার এই আবাস যোজনার টাকা পাবে না। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ফ্যামিলির 2.5 একরের বেশি শেষ যুক্ত জমি রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না বা তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ফ্যামিলি মেম্বারের বা যে সমস্ত ফ্যামিলির মধ্যে 5 একরের মতো জমি অশেষ যুক্ত জমি রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে চাকরিজীবী তো আমি বলেই দিলাম, এবং যারা 15,000 টাকার ঊর্ধ্বে ইনকাম করে তারাও পাবে না। তো এই রকম যারা রয়েছে, যারা বেসরকারি চাকরি করে, যারা অন্য সমস্ত পেশার সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ এক কথায় যারা 15,000 টাকার ঊর্ধ্বে মাসিক আয় করে তারা কিন্তু এই প্রকল্পের টাকা আর পাচ্ছে না। তো এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো নিয়ে আসা হয়েছে, এখন নতুন করে সার্ভে হবে, নতুন সার্ভের মধ্যে যে তথ্য উঠে আসবে সেই তথ্যের উপর আবার ক্রস চেকিং করা হবে। 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিং কমপ্লিট হবে এবং ক্রস চেকিং কমপ্লিট হলে 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও অফিস, এসডিও অফিস, তার সঙ্গে সঙ্গে যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে লিস্ট, অর্থাৎ যে সমস্ত মানুষ এই ঘর পাবে বা যে সমস্ত মানুষ বাংলা আবাস যোজনার মধ্যে অনুদান পাবে তাদের লিস্ট ঝোলানো হবে এবং এই লিস্টের মধ্যে যাদের নাম থাকবে তারাই 20 ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা, অর্থাৎ আবাস যোজনার ঘর তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে যাবে, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং পরবর্তীতে বাকি টাকা পাবে। তো প্রথম কিস্তির টাকা 60,000 টাকা, তারপরে কত টাকা ঢুকবে তোমরা প্রত্যেকেই জানো। সমতলের জন্য 1,20,000 টাকা এবং যারা প্রত্যন্ত এলাকায় রয়েছে তাদের জন্য 1,30,000 টাকা বরাদ্দ করা হয়েছে এবং অবশ্যই এটি শুধু রাজ্য সরকার দেবে, কারণ কেন্দ্র সরকার দিচ্ছে না, সেই জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তো আবাস যোজনায় যারা যারা আবেদন করেছো, যারা যারা ভাবছো আগে আমাদের লিস্টে নাম ছিল আমরা এখনও টাকা পাবো বা আবাস যোজনার ঘর পাবো, তারা কিন্তু একদম ভুল ধারণায় রয়েছো, তারা কিন্তু একদম ভুল ভাবছো, কারণ নিয়মের মধ্যে বদল আনা হয়েছে।
নিয়মের মধ্যে নতুন কিছু অ্যাড করা হয়েছে, সেই তথ্যটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যারা যারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ো তারা কিন্তু অবশ্যই এই আবাস যোজনার যে অনুদান সেই অনুদান পাবে না, তারা একদম বাতিল হয়ে যাবে। এবং অবশ্যই এই সমস্ত জায়গায় যারা রয়েছে তারা যদি না পায় তাহলে কোনো রকমের কোনো সমস্যা নেই, কারণ এই সমস্ত জায়গার নিচে যারা বসবাস করছে তাদেরই একান্তভাবে এই ঘরের প্রয়োজন, তো তারা পাক এবং অবশ্যই তাদের মাথার উপরে ছাদ চলে আসুক এই কামনা করব। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে এবং তোমাদের কি মতামত এই সিদ্ধান্ত নিয়ে সেটিও কমেন্টে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্যাগুলিও কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।